আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষায় বসতে চলেছে প্রায় 10 লক্ষ পড়ুয়া এবং অসৎ উপায়ে রুখতে একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন চালু করেছে পর্ষদ। কোনো সমস্যায় পড়লে হেল্পলাইন নাম্বারে ফোন করে সাহায্য চাইতে পারবে পরীক্ষার্থীরা। 9432610039 এই হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করে সাহায্য চাইতে পারবে পরীক্ষার্থীরা এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু পুলিশ থাকছে। আর এরই পাশাপাশি কিন্তু ট্রাফিক ব্যবস্থারও কিন্তু বিশেষ ব্যবস্থা থাকছে পরীক্ষার্থীদের যাতে কোনো রকমভাবেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বা পরীক্ষা দিতে অসুবিধা না হয় সেদিকে পুলিশ প্রশাসনের নজরও রয়েছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ভবানীপুর, সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন এবং ডায়মন্ড হারবার আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী সরাসরি রয়েছেন ডায়মন্ড হারবার থেকে। আমি প্রথমে অয়নের কাছে যাই। অয়ন, যেখানে তুমি রয়েছো আমরা দেখতে পাচ্ছি পুলিশও মোতায়েন রয়েছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই মনোজ বর্মা তিনি বললেন যে সমস্ত রকম তিনি আশ্বস্ত করলেন। সব মিলিয়ে এই মুহূর্তে ছবিটা একটু জানতে চাইব। জীবনের প্রথম বড় পরীক্ষায় যারা বসতে চলেছে তাদের পরীক্ষা কেন্দ্রে আসা যাওয়া, পরীক্ষা কেন্দ্রের ভেতরে এবং বাইরে তাদের পরীক্ষা চলাকালীন অর্থাৎ সকাল 11টা থেকে বেলা 2টো পর্যন্ত সার্বিক নিরাপত্তা এবং আশেপাশের রাস্তা থেকে তাদের যাতে যাতায়াতে কোনো রকম অসুবিধা না হয় তা সুনিশ্চিত করা, এই তিনটে কাজই কার্যত সকাল 8টা সাড়ে 8টার পর থেকে কোমর বেঁধে করছে কলকাতা পুলিশ। এই মুহূর্তে ইউনাইটেড মিশনারি গার্লস স্কুল, তার সামনে ছবি দেখলে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র পরীক্ষার্থীরাই ভেতরে প্রবেশ করছেন। অভিভাবকদের কিন্তু একটি গার্ডরেল দিয়ে কার্যত আটকে রাখা হয়েছে গেটের দুপাশে। যারা ভেতরে ব্যাগ নিয়ে ঢুকছেন তাদের একটা পয়েন্ট পর্যন্ত গিয়ে ব্যাগ জমা দিয়ে আসতে হচ্ছে, অথবা তাদের ব্যাগ সঙ্গে সঙ্গে গেট থেকেই ফেরত পাঠানো হচ্ছে, কারণ ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও অসৎ উপায় রুখতে একগুচ্ছ পদক্ষেপ জানিয়ে আগেও তোমার সঙ্গে কথা হয়েছে। আমি পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তার ছবি শুধুমাত্র ইউনাইটেড মিশনারি গার্লস স্কুল দিয়ে তোমাকে বরং বোঝানোর চেষ্টা করি। আমি দেখাতে চাইব আমার ক্যামেরা বন্ধু অরিন্দমের মাধ্যমে যে স্কুলের যে প্রবেশ পথ, এই প্রবেশ পথে ছাত্রী অর্থাৎ পরীক্ষার্থী তারা ছাড়া যাতে বাকি কোনো মানুষ অযথা ভিড় করতে না পারেন, যাতে এখানে পার্কিংয়ে যথেচ্ছ দাপাদাপি না চলে, তার জন্য আগে থেকেই একদম সুন্দর পরিকল্পনা করে পুলিশ স্কুলের বাইরের গোটা জায়গাটাকে গার্ডরেল দিয়ে ভোরবেলাতে ঘিরে দিয়েছে। এবং এই গার্ডরেলের মধ্যে অভিভাবকদের গতিবিধি, তাদের বসার জন্য আলাদা জায়গা করা হয়েছে কোনো স্কুলে। যে স্কুলে সেটা করা সম্ভবপর হয়নি সেখানে ডেকোরেটরের মাধ্যমে পুলিশই চেয়ার আনার ব্যবস্থা করেছে। আমরা দেখতেও পাচ্ছি ইউনাইটেড স্কুলের সামনে যে 3টি স্কুলের 451 জন পরীক্ষার্থীর এখানে আসন পড়েছে, সেই সমস্ত পরীক্ষার্থীর অভিভাবকরা যাতে প্রথম দিন, যারা অনেকেই বসে থাকেন, অন্তত প্রথম দিনটা তারা বাড়ি যেতে চান না, তাদের মনের মধ্যে একটা টেনশন কাজ করে, তো ঠিক সেই কারণেই তারা যাতে এখানে ছাওয়ায় বসতে পারেন তার জন্য পুলিশের তরফ থেকেই ডেকোরেটর ভাড়া করে এখানে চেয়ার বিছিয়ে দেওয়া হয়েছে, পানীয় জলের পর্যাপ্ত বন্দোবস্ত রাখা হয়েছে এবং প্রত্যেকটি অভিভাবক তারা যাতে এখানে একদম পরীক্ষা শেষ হওয়া অর্থাৎ বেলা 2টো পর্যন্ত নিরুপদ্রবে বসে থাকতে পারেন, তাদেরও যাতে কোনোভাবে কোনো ঝক্কি ঝামেলা পোহাতে না হয়, তাই জন্য তাদেরকে প্রবেশ করানো হচ্ছে যে গার্ডরেল দিয়ে। সেই গার্ডরেলের বাইরেও কিন্তু আমরা পুলিশের যে নিরাপত্তা, পুলিশের যে প্রহরা, এই প্রহরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এরকমই নিশ্চিদ্র নিরাপত্তা এবং সুপরিকল্পিত বন্দোবস্তের মাধ্যমে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক 2025। নীলাঞ্জনা। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা ভবানীপুরের দেখতে পাচ্ছেন, একেবারেই পুলিশের নিরাপত্তা রয়েছে এবং সব রকমভাবেই আমরা দেখেছি যে একেবারে সকাল থেকেই কিন্তু সেই প্রস্তুতি ছিল যাতে পরীক্ষার্থীরা সঠিকভাবে সঠিক সময়ে সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন। অভিভাবকেরা যারা রয়েছেন তাদের জন্য অসুবিধা যাতে না হয়। আমরা দেখছিলাম যে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আর এরই পাশাপাশি পুলিশে নিরাপত্তার ছবিটা তো দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। আমরা একবার একটু ডায়মন্ড হারবারের দিকে নজর রাখি। সেখান থেকে আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন রয়েছে। নকিবউদ্দিন, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা একটু জানতে চাইবো। আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হতে চলেছে। একদমই নীলাঞ্জন, যে এখানে এই পরীক্ষাটি হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে সব থেকে মূল্যবান এবং সব থেকে বড় পরীক্ষা। সেই পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের যাতে কোনোভাবে অসুবিধা না হয়
যেমনটা অয়নদা বলছিল যে এই ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা সেন্টারে পৌঁছানোর জন্য যেসব রুটগুলো আছে সেই রুটগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেখানে কোনোভাবে গাড়ি না থাকে এবং তাদের গাড়ির সঠিক জায়গায় অর্থাৎ যে সেন্টারগুলোতে পৌঁছতে পারে সেই সেন্টারে যাতে সেইটা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। এবং আমার যে জায়গাটা আছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার হাই মাদ্রাসা, যেখানে 5টি স্কুলের সেন্টার পড়েছে। দেখার চেষ্টা করব এই যে সেন্টারের সামনেই কিন্তু পুলিশ মোতায়েন রাখা হয়েছে, পুলিশ আছে, ডায়মন্ড হারবার থানার আইসি আছে, মেজবাবু আছে, তারা এইটা পুরোপুরি তত্ত্বাবধান করছে। ছাত্রছাত্রীরা কিন্তু এসেছে স্কুল মাঠে এবং স্কুল মাঠে তারা এসে অপেক্ষা করছে, তাদের এই মুহূর্তে এখনো ঢোকানো যাচ্ছে না। এবং যেটা দেখবো যে এই যে যারা পরীক্ষা দিতে আসছে এবং পরীক্ষা দেওয়ার সময় তাদের যাতে কোনোভাবে অসুবিধা না হয় সেই কারণে কিন্তু ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি সেন্টারে 10 জনের বেশি করে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এবং যে অসাধু যে ছাত্রছাত্রীদেরকে ডিস্টার্ব করে যারা এই যে পরীক্ষা কেন্দ্রের কোনো টুকলি পৌঁছানো যায় সেই যে বিষয়টা থাকে সেটা কিন্তু কঠোরভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসেছে। যে দেখতে পাচ্ছি যে ছাত্রীরা যাচ্ছে, তোমরা কোত্থেকে এসছো একটু কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে। কোত্থেকে তোমরা? মাদারপাড়া হাই মাদ্রাসা। কেমন প্রস্তুতি নিয়েছো? ইনশাআল্লাহ নিয়েছি ভালো। কোথায় এখানে সেন্টার করেছো? কিরকম লাগছে পরীক্ষা? টেনশন হচ্ছে? হ্যাঁ টেনশন তো লাগছে। এখন কি ঢুকতে দেয়নি? না এখন সময় হয়নি, সময় হলে ঢুকতে দেবে। কি কি নিয়ে যেতে বলছে? কি নিয়ে যেতে? অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলেছে আর রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যেতে বলেছে। তারপর এমনি পরীক্ষা দেওয়ার জন্য পেন স্কেল এগুলো নিয়ে যেতে বলেছে। না না অসুবিধা হচ্ছে না। তুমি বুঝতে পারছো যে এই যে যারা পরীক্ষা দিতে আসছে, বিশেষ করে ছাত্রছাত্রীরা সেন্টারে এসে পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু নির্বিঘ্নে যাতে পরীক্ষা দিতে পারে সেই দিকে কিন্তু প্রশাসনের কিন্তু যথেষ্ট নজর আছে। এবং তোমায় দেখাবার চেষ্টা করছি সেন্টারটা ডায়মন্ড হারবার যে হাই মাদ্রাসার যে সেন্টার পড়েছে, ইতিমধ্যে সেই সেন্টারে কিন্তু অনেক স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু তারা এসছে, তারা কিন্তু এই ছাত্রছাত্রীরা এসে অপেক্ষা করছে। যেহেতু এখন 10টা কিছুটা সময় হয়েছে, যেটা মূল বিষয় 11টা থেকে পরীক্ষা শুরু, কি 10:45-এর মধ্যে এই সেন্টারে ঢোকাবে এবং সেই জায়গাটা একটু দেখাবার চেষ্টা করব যারা এই যে ছাত্রছাত্রীরা এসে পরীক্ষা দিচ্ছে এবং সেই পরীক্ষার শেষ মুহূর্তে তারা কিন্তু কোথাও কেউ পড়ে নিচ্ছে এবং তারা অ্যাডমিট কোথায় আছে, সেই অ্যাডমিটের কোথায় সিট পড়েছে সেই ঘরগুলো দেখে নিচ্ছে। এবং যদি সম্ভব হয় আমি একটু শিক্ষক শিক্ষিকা যারা এসছে, গার্জেনরা এসছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এই যে পরীক্ষা যারা দিচ্ছে এবং সেই পরীক্ষা একদমই জীবনের প্রথম বড় পরীক্ষা এবং সেই বড় পরীক্ষায় দিতে চলেছে প্রায় 10 লক্ষ পড়ুয়া। আমরা জানি বছর মাধ্যমিক দিচ্ছে, বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপাতত নকিবুদ্দিন এবং অয়ন দুজনকেই ধন্যবাদ জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।